হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আমার সামনে দেখতেছেন নিয়ার ফ্লো মেশিন বা পেঁয়াজ সংরক্ষণ মেশিন। এই মেশিনের বিষয়ে বিস্তারিত আমি কথা বলবো। আমার এই ভিডিও দেখে সুদূর কুষ্টিয়া থেকে আমার এই তিন ভাই আসছে মেশিন নিয়ার ফ্লো মেশিনটা কেনার জন্য আসছে। তাই এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং এই মেশিনের যে অটো যে সিস্টেমগুলো আছে যার মাধ্যমে টাইমিং করা, এই দেখেন অটো লাগানো আছে। এই অটোর মাধ্যমে কিন্তু আপনার 1 ঘন্টা পর 2 ঘন্টা পর পর কিন্তু অফ হবে, আবার চালু হবে, এই সিস্টেমও কিন্তু আছে। তো এই বিষয়ে বিস্তারিত আমরা সরাসরি চলে যাব যারা কুষ্টিয়া থেকে আসছে অনেক দূর থেকে, সেই বড় ভাই, তাদের সাথে আমরা কথা বলবো এবং আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা একটু বলবেন, অনেক মোহাম্মদ। আপনার হোম ডিস্ট্রিক্টটা একটু বলবেন, পুরো ঠিকানাটা। জি, আমাদের বাসা হচ্ছে কুষ্টিয়া বাসগ্রাম, কুমারখালী থানা। আচ্ছা, আপনারা কি করতে আসছেন এখানে? আমরা পেঁয়াজ সংরক্ষণের মেশিনটা দেখতে আসছি এবং কিনতে আসছি। আচ্ছা, আপনারা কয়জন আসছেন? আমরা মোট 3 জন আসছি। আচ্ছা, আপনারা এই জায়গাটা চেনেন কিভাবে, কার মাধ্যমে আসছেন? আমরা আপনার ভিডিও দেখে আসছি। আচ্ছা, তাদের সাথে ফিডব্যাক ভালো পাওয়ার পরে কথা মাধ্যমে আসছি, দেখি কেমন কি হয় এগুলো আর বাদটা কি। আচ্ছা, কয়টা মেশিন নেবেন আপনি? 3টা মেশিন নেবেন। তা দর্শক, আমরা কিন্তু এক ভাইয়ের সাথে কথা বললাম, একটা ভাই আছে আমার সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার বাসা কি কুষ্টিয়া? আমার বাসা কুষ্টিয়া, কুমারখালী উপজেলা, পান্টিগ্রাম। আর এই ভাই ইনু কুষ্টিয়া থেকে আসছে। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু রাসেল শেখ, পান্টি থেকে আসছে। পান্টির থেকে আসছেন। এই তিন ভাই কিন্তু 3টা মেশিন নেবে। আর এই মেশিন বিক্রেতা আজিজ ভাই, ওনাকে সবাই চেনেন এক নামে, ওনার ভিডিও আমি দিয়েছিলাম। তা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওনারা আসছে মেশিন নেওয়ার জন্য। আসলে আপনি তো অনেক মেশিন বিক্রি করেন, বাংলাদেশের 64 জেলায় কিন্তু মেশিন বিক্রি করেন। তা আমরা এর আগে দেখছি শুধু মেশিন বিক্রি করেন, তা আজকে দেখলাম মেশিনের সাথে অটো আছে। টাইমিং করা থাকবে, দেখা গেছে 3 ঘন্টা পর পর এমনি 1 ঘন্টা অফ হবে, আবার অটোমেটিক চালু হবে। এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। টাইমারটা আপনার অনেক সুবিধা বলতে হলো, আপনি যদি অ্যানালগ নেন মেশিনটা, নিজেরা যদি চালানোর চেষ্টা করেন, অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। যে মেশিনটা চালানোর দরকার 2 ঘন্টা, মনেই নাই মেশিন চালানোর কথা, বন্ধ করার কথা মনে নেই, চালুর কথা মনে নাই, এভাবে করে পেঁয়াজ অনেক সময় নষ্ট হয়ে যায়, পচে যায়, আর মেশিনের দৌড় দেওয়া হয়। যার জন্য অটো টাইমারটা লাগানো উত্তম, লাগানো দরকার আমি মনে করি। আর কি তো সকলেই মেশিনের সাথে টাইমার ব্যবহার করা উচিত, কারণ সবাই তো ব্যস্ত মানুষ ভাই, কারণ সঠিক সময় সঠিক কোনো কিছু করা সম্ভব না। এর মূল্য খুব একটা বেশি না। এই অনুযায়ী আপনার যেখানে 300 মণ 400 মণ পেঁয়াজ থাকবে, তার মূল্য 5 থেকে 6 লক্ষ টাকা। আপনার 6 লক্ষ টাকার মেশিন ব্যাগ দেবে হলো সামান্য একটা টাইমার, যার মূল্য হলো 3 থেকে 4 হাজার টাকা। 3 থেকে 4 হাজার টাকা, মানে ওইটা সিস্টেম করা থাকলে আপনার কোনো সমস্যা নাই, অটোমেটিক চলবে ও অটোমেটিক বন্ধ হবে, একেবারে ও একটা কম্পিউটারের মতো কাজ করবে। কম্পিউটারের মতো কাজ করবে। তা ভাই, এই ইয়ারফ্লো মেশিন একদম সর্বোচ্চ যেটা 16 ইঞ্চি যেটা আছে, এর সাথে যে অটো যেটার কথা বলেন, টোটাল মিলে কত টাকা রাখতেছেন একটা মেশিন? 22,000 টাকা। কারণ আগের থেকে মেশিনের দাম একটু বাড়ছে, কারণ বাংলাদেশের সর্বত্র কিন্তু এই মেশিন উন্নত করা হয়েছে। আর এই মেশিনের মাধ্যমে কিন্তু সবাই কিন্তু পেঁয়াজ রাখতেছে। আমি নিজেও রাখছি দর্শক, এবং পেঁয়াজগুলো অনেক ভালো থাকে। আমি তো রাখছেন, আপনার কথা বাদ, তো আপনি নিজেই মেশিন বিক্রি করেন। আমরা যারা আছি, আমরা নিজেরা নিয়েছি, বিশেষ করে আমি নিয়েছি, আমি কিন্তু দর্শকদের ভিডিও করে দেখিয়েছিলাম। আজকেও কিন্তু আমার সেই মেশিন থেকে পেঁয়াজ আমি পাড়ছি, তা মনে হলো যে জমি থেকে মাত্র উঠানো আনছে, এরকম অবস্থা। মানে আমার 91 কেজি পেঁয়াজ আমি পাড়ছিলাম মেশিন থেকে, 7 থেকে 8টা পেঁয়াজ পচা পাইছি, কিন্তু একটা পেঁয়াজও যে পেঁয়াজটাই নষ্ট হয়েছে, আদার্স অন্য একটা পেঁয়াজটা কিন্তু নষ্ট করে নাই। অর্থাৎ যেটা নষ্ট হয়েছে শুধু ওইটাই নষ্ট হয়েছে, হ্যাঁ শুকাই গেছে, অন্য একটা পেঁয়াজটা কিন্তু আক্রমণ করে নাই। এই জন্য এর সুবিধা। আর ওজনটাও, মানে পেঁয়াজের ওজনটা অনেক ভালো থাকে। আপনার পেঁয়াজ চাঙ্গে রাখলে অনেক ঘাইটে যায়, রোদের যে উপরে যে হিট আছে, এটা কিন্তু শুকায় যায়, পচে যায়, একটা পচলে ওর সাথে আরেকটা নষ্ট হয়। কিন্তু এয়ারফ্লো মেশিনে পেঁয়াজ রাখলে পরেও যেটা নষ্ট হবে, অনেক দুর্বল পেঁয়াজ থাকে, অনেক অপরিপক্ক পেঁয়াজ থাকে। প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু একদম অ্যাকুরেট পাকা থাকে না, যেটা সমস্যা থাকে ওইটাই নষ্ট হবে। জমি থেকে অনেক পেঁয়াজ ভাইরাস আক্রান্ত হয়ে থাকে। জি। এই জন্য আমি সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখলাম যে আসলে একটা মেশিনে 2 থেকে 300 মণ পেঁয়াজ রাখা যায়। 300 মণ পেঁয়াজ দাম প্রায় এখন বাজার মূল্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। তো এই পেঁয়াজটাই আমি যদি চাঙ্গে রাখি, আমার 3টা চাং লাগবে, এরপরে দেখা গেছে যে পেঁয়াজটা অনেক ঘাইটে যাবে। সব কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে ইয়ারফ্লো মেশিনটা বর্তমান আসলে খুব উন্নত একটা প্রযুক্তি চলে আসছে পেঁয়াজ রাখার জন্য।
মানুষ অল্প একটু জায়গায় 10 ফিট বাই 10 ফিট জায়গার মধ্যে 2 থেকে 300 মণ পেঁয়াজ রাখা সম্ভব। এই জন্য অনেকেই কিন্তু এই মেশিনটা ক্রয় করতেছে। তাই জন্য অনেক দূর থেকে আমার ভাইরা আসছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। ভাইরা খুব ভালো মনের একজন মানুষ। তো দর্শক, আপনারা যারা এই এয়ারফ্লো মেশিনটা কিনতে চান আপনারা কিন্তু কিনতে পারেন। এই আজিজ ভাই আছে, উনি কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। 64 জেলার মধ্যে কিন্তু এই মেশিনটা উনি ডেলিভারি দিচ্ছে। তা আপনারা যারা নিতে চান আজিজ ভাইয়ের নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কিন্তু নিতে পারেন। আর এখান থেকে 100% গ্যারান্টি আমি দিতে পারবো যে ওই লোকটা আপনাদের সাথে কোনো 2 নম্বরই নয় ছয় করবে না। কারণ আমি যারা ভালো আমি তাদের ভিডিও করি। অনেকে আমার টাকা লোভন দিয়ে কিন্তু অনেক ভিডিও করতে কয়, কিন্তু আমি কিন্তু করি না। কারণ যদি কোনো সমস্যা হয় কেউ কিছুকে বলবে না, সম্পূর্ণ ফিডব্যাক কিন্তু আমার উপর আসবে। এই জন্য আমি যেহেতু আপনার বলতেছি, যারা অনেকে নিয়েছেন 64 জেলার মধ্যে, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমি নিজেও নিয়েছি। তা দর্শক, এই কথাগুলো শেয়ার করার জন্য আপনাদের সামনে আমি আসলাম। তা দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই কৃষিকাজের বিভিন্ন বিষয় কিন্তু আমি প্রতিনিয়তই আমার এই চ্যানেলে আপলোড হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।